আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2025 সালে আসা দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন, অর্থাৎ গতি অধ্যায়ের একটা সৃজনশীল। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে বলা আছে কি যে একটা কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে, কি বলছে, সমত্বরণে মানে তার ত্বরণটা কি হবে সবসময় সমান, এবং কি স্থির অবস্থা মানে তার আদিবেগটা কি জিরো, সেখান থেকে যাত্রা শুরু করলো। এবং একই সময়ে অপর আরেকটা কার, যেটা তোমাদের কি করছে, প্রথম কার থেকে 50 মিটার পিছনে দাঁড়ায় আছে, সেখান থেকে কি করছে যে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করছে। তো দেখো, গ নাম্বার তোমাকে বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে। তার মানে যাত্রা শুরুর একটা নির্দিষ্ট সময় পর দুইটা কারের বেগ একই হবে, ওই সময়টা কত সেটা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা দেখি যে গ নাম্বারে আমাদের কি আছে। দেখো, একটা কার আমাদের কি দেওয়া আছে যে 63 কিলোমিটার পার আওয়ার। তো এই যে বেগ, এটা কি বেগে আছে, সমবেগ। এটা কার, দ্বিতীয় গাড়িতে। তো দ্বিতীয় গাড়িটার যে বেগ, এটা তো সমবেগ, তো সমবেগ তো পরিবর্তন হয় না। তো যার কারণে আমাকে কি করতে হবে, প্রথম গাড়ির যে বেগ, এটা আসলে তার শেষ বেগ কখন 63 কিলোমিটার পার আওয়ার হবে সেটা বের করতে হবে। দেখো জিনিসটা কেমন, যে আমার এই যে আগেকার যে প্রথম গাড়িটা আছে সেটা কি ছিল, যেখানে আগে ধরো যে ধরি ধরি টি সেকেন্ড পর কার দুটির বেগ একই হবে। তো ধরলাম আমরা টি সেকেন্ড পর কার দুইটার বেগ একই হবে। এখন একই মানে কি, যেহেতু আমার দেখো দ্বিতীয় গাড়ির একটা নির্দিষ্ট বেগ ছিল, আর প্রথম গাড়ি কি ছিল, আদি বেগ আছে, শেষ বেগ কি আছে, নাই। তার মানে যে টি সেকেন্ড পর, যে টি সেকেন্ড পর প্রথম কারের শেষ বেগ, প্রথম কারের শেষ বেগটা কি হবে, দ্বিতীয় কারের সমান। কি হবে, দ্বিতীয় কারের বেগের সমান। তাহলে কি বললাম, যে প্রথমে আমরা ধরছি যে টি সেকেন্ড পর এই দুইটা বেগ কি হবে, সমান হবে, এবং টি সেকেন্ড পর প্রথম কারের শেষ বেগ দ্বিতীয় কারের বেগের সমান হবে। কি জন্য সমান হবে, কারণ আমাকে বলছিল দ্বিতীয় কারটা কি থাকে, সমবেগে থাকে। যেহেতু কি ছিল, যে যেহেতু দ্বিতীয় কারটি কারটি কিসে থাকে, সমবেগে থাকে। তাহলে কি হলো, যে আমার প্রথম কারের দেখো আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া নাই। তো আমরা এখানে কি করব, শেষ বেগটা বের করব। মানে শেষ বেগটা কত হবে, 63 কিলোমিটার পার আওয়ার। তবেই তো আমার দুইটা বেগ কি হবে, সমান হবে। তো তাহলে দেখো, এখানে আমরা কি কি লিখতে পারি, আমাদের ত্বরণ দেওয়া আছে কি প্রথম কারের, এটা কি প্রথম কারের। তো প্রথম কারের ত্বরণ দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দেখো বলছিল কি, যে স্থির অবস্থা মানে কি, তার আদি বেগ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড, এইটা। আর শেষ বেগটা কি হবে, শেষ বেগ হবে আমাদের হচ্ছে এই যে দ্বিতীয় যে কার ছিল, দ্বিতীয় কারের বেগ। তাহলে ভি যেটা, সেটা কত হবে, 63 কিলোমিটার পার আওয়ার। তো এই যে কিলোমিটার পার আওয়ার থাকলে আমাদের কি করতে হয়, এটাকে যে 1000 দ্বারা গুণ করতে হয় এবং 3600 দ্বারা ভাগ করতে হয়। তো এটাকে তুমি যদি ভাগ করো, মানে গুণ করে ভাগ করো, তাহলে দেখো আমাদের মানটা কত আসবে, একটু ক্যালকুলেশন করো তোমরা, তাহলে পেয়ে যাবে যে 17.5। কত হবে, 17.5। তাহলে এই যে আমাদের শেষ বেগটা কত হচ্ছে, 17.5। এইবার দেখো আমাদের কি লাগবে, বলছে কত সময় পর। তো সময় মানে কি, টি। তো টি সমান হোয়াট, এখন কোন সূত্র বসা যায়। তো দেখো, আমরা একটা এরকম সূত্র পড়ছি না, যে আমরা জানি কি জানি আমরা, যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো দেখো এখানে আমাদের কি আছে, ভি আছে, ইউ আছে, এ আছে, টিটা আমাদের বের করতে হবে। তো জাস্ট মানগুলো বসাই দাও। ভি এর মান কত, 17.5 ইকুয়াল 0 প্লাস 2.5 গুণন টি। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, দেখো 17.5 ইকুয়াল কত, 2.5 টি। তো টি, দেখো টি এর সাথে যে 2.5 কি ছিল, গুণ, এপার আসলে কি হবে, ভাগ। তাহলে কি হয়, যে 17.5 ভাগ কত, 2.5। এটা ক্যালকুলেশন করলে কত আসে,
7 সেকেন্ড। তাহলে অতএব টি এর মান কত? 7 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে যাত্রা শুরুর 7 সেকেন্ড পর তাদের বেগ কি হবে? একই হবে। অতএব যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুইটির বেগ একই হবে। দেখো এই লাইনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ কি আমাদের দ্বিতীয় গাড়ির একটা বেগ দিয়ে রাখছে, সেটা কি 63 কিলোমিটার/আওয়ার, যেটা কি সমবেগ। তার মানে এর বেগ কিন্তু চেঞ্জ হবে না। তো যেহেতু আমার দুইটা বেগ একই হতে হবে, তার মানে কি প্রথম গাড়িরও শেষ বেগটা কি হতে হবে? এই 63 কিলোমিটার/আওয়ার বেগই হতে হবে। কারণ কি তার আদি বেগ ছিল স্থির অবস্থা মানে 0, আর তার একটা ত্বরণ দিয়ে রাখছিল 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো সেখান থেকে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। এবার আসো দেখো ঘ নাম্বারে আমাদের কি বলছে, কার দুইটি তাদের চলার পথে একবারের অধিক মানে কি একের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে এই যে দুইটা কার আছে, এই দুইটা কার আমরা যখন চলবে, তো চলার সময় তারা একে অপরকে অতিক্রম করবে কিনা সেটা বের করতে বলছে একের অধিকবার। তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের আগে একটু চিত্র আঁকাইতে হবে। তো তোমরা যখনই এই সকল ম্যাথগুলা চিত্র আঁকাবে তখন তোমাদের জন্য করতে অনেক ইজি হয়ে যাবে। তো আসো আমরা চিত্র আঁকাই। দেখো তোমাদের এখানে কি আছে, যে আমাদের কি ছিল, যে প্রথম একটা কার ছিল। তো ধরলাম আমি এটা প্রথম কার। তো প্রথম কার মানে কি, তো ধরো এখানে আমি এইভাবে দিলাম যে প্রথম কার। তো এই কারের আমার কি কি দেওয়া আছে, দেখো এখানে এই কারের আমার দেওয়া আছে হচ্ছে এ দেওয়া আছে 2.5 মিটার/সেকেন্ড, আর আদিবেগ দেওয়া ছিল ইউ কত 0 মিটার/সেকেন্ড। এইটা হুম এটা। আর তোমাকে বলছে কি যে অপর আরেকটা কার আছে কত, এটা। তাহলে এখানে আমি দিই যে অপর কার, অপর কার। তো অপর কার দেখো এখানে আমি একটা দিলাম। তো এখানে কি বলছে আমাকে, এই অপর কার আবার কি আছে? সমবেগী আছে। কিসে আছে? সমবেগী আছে। তো সমবেগের এই মানটা কত আমরা হতে পাইছি যে ভি সমান কত 17.5 মিটার/সেকেন্ড। এটা। তো দেখো আমার একটা প্রথম কার আছে যার একটা ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। অপর আরেকটা কার আছে অর্থাৎ দ্বিতীয় কার দেওয়া আছে, সেটা কি সমবেগে যাচ্ছে। এখন বলছে কি তোমার এটা যদি প্রথমে হয়, এটা কি দ্বিতীয়তে তোমাকে বলছে এই দ্বিতীয় কারটা কি আছে 50 মিটার পিছনে আছে। তার মানে এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার। তো তোমাকে বলছে কি দেখো, যে কার দুইটি তাদের চলার পথে একের অধিকবার একে অপর অতিক্রম করবে কিনা। কি বলছে? অতিক্রম করার কথা বলছে। অতিক্রম। তো অতিক্রম কখন করবে? যখন দুইটা কার, দেখো এই দুইটা কার যখন চলবে, চলতে চলতে ধরো এ তো এখানে বসে থাকবে না, সে একটু আগাইছে, এও এখানে আগাইছে। তাহলে কি হবে? দুইটা কার যখন একই জায়গাতে আসবে তখনই তারা কি করবে? পরস্পরকে অতিক্রম করবে। তো অতিক্রম যদি করতে হয়, আমি ধরলাম আমাদের এই একটা রেড লাইন, এই একটা রেড লাইন মানে কি, ওই যে ধরো তোমার প্রতিযোগিতা হয় না, যে আপনারা আহ এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আমাদের হচ্ছে দৌড় প্রতিযোগিতা হয়। তো মনে করো এই রেড লাইনটা হচ্ছে আমাদের লাইন। তো এই জায়গাতে যখন আসবে 30 সেকেন্ড পর, তখন তারা কি করবে? অতিক্রম করবে। তো আগের মতোই আমরা লিখি যে ধরি ধরি যে টি সেকেন্ড পর কার দুটি পরস্পরকে পরস্পরকে অতিক্রম করবে, অতিক্রম করবে। ভালো করে বুঝো, এখানে দেখো চিত্রের মাধ্যমে দিলে তোমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। এই ধরো আমার রেড লাইন। তো কথা হচ্ছে টি সেকেন্ড পর, এই যে একটা টি একটা সেকেন্ড, এই সেকেন্ড পর এই যে কার, এই বস্তু, এই কারটা কোথায় যাবে? রেড লাইনে যাবে। একই সময় টি সেকেন্ডে কি করবে? এই যে অপর যে কার ছিল সেটা এখানে যাবে। তো অপর কারের এখানে আমি কি দিই? দ্বিতীয় কার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি দিলাম? দ্বিতীয় কার দিলাম। তো এই যে দ্বিতীয় কার টি সেকেন্ডে কতটুকু যাবে? তো যদি যাবে, তো যাওয়া মানে কি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, মানে হচ্ছে একটা এস দূরত্ব যাবে। তো দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় কারের ক্ষেত্রে তো আমরা দেখো এটা কিসে আছে? সমবেগ। তো সমবেগে যেটা যায় আমরা কি জানি সূত্র? এস ইকুয়াল ভি টি। এই সূত্র জানি না, এটা কখন ব্যবহার হয়? এটা শুধুমাত্র যখন সমবেগে থাকে তখনই ব্যবহার করা হয়। তো এটা যেহেতু দ্বিতীয় কারে, তো আমরা এখানে কি করলাম? 2 দিলাম। আর ভি এর মান কি, যে তার যে ছিল এটা, আর টি তো দুই জায়গাতে ফিক্সড, কারণ কি টি সময় পরে তারা দুজন ওই লাল রেখাতে যাবে। তো এখন মানটা বসাও, যে ভি এর মান কত ছিল? 17.5। টি এর জায়গাতে কি হবে? টি।
এটা গেল কি দ্বিতীয় কার্ডের ক্ষেত্রে। তার মানে আমি দেখতে পাচ্ছি কি যে এই দ্বিতীয় কার্ডটা আমার কি করবে, এখান থেকে কোথায় যাচ্ছে, এই লালের এই জায়গাতে যাচ্ছে। কত সেকেন্ড সময়, টি সেকেন্ড সময়ে। এখন এই টি সেকেন্ড সময়ে এই প্রথম কার্ডটা তো বসে থাকবে না, প্রথম কার্ডটাও কি করবে, এখান থেকে এই জায়গাতে যাবে। তো এখানকার একটা যে যাচ্ছে তার একটা দূরত্ব আছে। তো এই দূরত্ব যদি আমরা বের করতে চাই, তো তাহলে দেখো কি সূত্র আমরা বসাবো এখানে, যে প্রথম কারের ক্ষেত্রে বা প্রথম কারের দূরত্ব যে কোনো একটা তুমি বসালেই হবে, সমস্যা নেই। তো দেখো এখানে আমরা সূত্র কি জানি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো যেহেতু এটা প্রথম কারের, তাই জন্য এটাকে কি দিব, 1 দিব। এখন এই মানগুলো যদি আমরা বসাই, তো দেখো আমার প্রথম কারের আদিবেগ ছিল কত, 0। আর যেহেতু টি সেকেন্ড পর, তাই জন্য কি এটা টি প্লাস হাফ ইন্টু এর মান কত, 2.5, যেটা ওই যে আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল। আর টি এর মান আমাদের যেহেতু জানা হয়, তাই জন্য কি টি স্কোয়ার। তো এটা গুণ করলে কত হয়, 0। আর এটা কাটাকাটি করলে কত হবে, যে 1.25 টি স্কোয়ার। এটা কার মান, এস 1 এর মান। তো এখন একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো, এই প্রথম কার্ডটা ছিল এখানে, গিয়েছে কোথায়, S1 দূরত্ব মানে এখানে। তো দেখো ভালো করে লক্ষ্য করো, যদি আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এই যে প্রথম কার্ড যেটা ছিল, সেটা আমার কি করেছে, যে এখান থেকে S1 দূরত্ব অতিক্রম করছে, তবেই লাল দাগে গিয়েছে। একই কথা, এই যে আমার যেটা দ্বিতীয় বস্তু ছিল, দ্বিতীয় যে বস্তুটা বা দ্বিতীয় যে কার্ডটা ছিল, সে কার্ডটা কি করছে, যে এখান থেকে কতটুকু গিয়েছে, যে S2 এই দূরত্ব অতিক্রম করে কোথায় গিয়েছে, লালে গিয়েছে। তো যখন দুইজনই লালে আসবে, তখন আমার কি করবে, পরস্পরকে অতিক্রম করবে। তো তাই যদি হয়, তাহলে এখানে দেখো শর্ত মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে, শর্ত মতে একটু লক্ষ্য করো, তাহলে কি হবে, শর্ত মতে দেখো কি হচ্ছে, S2 সমান কি, তো S2 মানে কি, দেখো এটা না, তো S2 মানে দেখো এখান থেকে এই পর্যন্ত গিয়েছে। তো এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এখান থেকে আগে এই পর্যন্ত গিয়েছে, তারপর আবার এতটুকু গিয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত যাওয়ার অর্থ কি, 50 মিটার গিয়েছে। তাহলে এখানে লেখো 50 প্লাস, আবার দেখো এখান থেকে এটা মানে কি, S1 গিয়েছে, তাহলে কি হবে, S1। এই শর্তটা একটু ভালো করে লক্ষ্য করো, যে তোমার এই যে দ্বিতীয় কার, সেটা লাল দাগ যখন স্পর্শ করবে, এটার অর্থ হচ্ছে প্রথমে তো 50 মিটার পিছাই ছিল কার থেকে, প্রথম কার থেকে, তাহলে প্রথমে আগে 50 মিটার যেতে হবে। তারপর হচ্ছে যেহেতু তারা অতিক্রম করবে, তার মানে একটা নির্দিষ্ট বিন্দুতে যেতে হবে। তো তাহলে কি হচ্ছে, যে এইটা যতটুকু যাচ্ছে মানে কি S1, এই দ্বিতীয় কার্ডটাকে আবার S1 পর্যন্ত যেতে হবে, যার কারণে কি S2 ইকুয়াল 50 প্লাস S1। এখন জাস্ট মানগুলো বসায় দাও, যে S2 এর মান কত ছিল, যে 17.5 টি ইকুয়াল কত, 50 যোগ S1 এর মান কত, যে 1.25 টি স্কোয়ার। তো এখন দেখো কি হচ্ছে, এখানেও আমার কি আছে, দশমিক মান, এখানেও কি আছে, দশমিক মান। তো এই দশমিক মানগুলোকে আমার এভাবে থাকলে ক্যালকুলেশন করা অনেক কষ্টকর, যার কারণে আমরা কি করব, এইগুলাকে পূর্ণ সংখ্যাতে কনভার্ট করব। তো এখানে যেহেতু 0.25 আছে, তো এটাকে পূর্ণ সংখ্যা আনতে হলে আমার মিনিমাম 4 দ্বারা গুণ করতে হবে, মানে 4 এর গুণিতক। তো আমরা 4 দ্বারা যদি গুণ করি, তাহলে এগুলো পেয়ে যাব। তো শুধু তো এটাকে গুণ করতে পারবো না, কি করতে হবে, সবগুলাকে গুণ করতে হবে। তো দেখো তাহলে আমরা যদি গুণ করি, তাহলে কত হয়, 17.5 গুণন 4, কত হবে এটা, 70 টি ইকুয়াল, এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 200 প্লাস, এটাকে যদি গুণ করি 1.25 গুণন 4, কত হবে, 5 টি স্কোয়ার এটা। তো এখন আমরা সবগুলাকে এক পাশে আনি, তাহলে কি আছে দেখো, 5 টি স্কোয়ার মাইনাস 70 টি প্লাস 200 ইকুয়াল কত, 0। এই যে দেখো আমাদের একটা সমীকরণ চলে এসেছে। এখন আমরা কি করব, এই সমীকরণটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম কিভাবে করতে হয়, তোমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারো, অথবা তোমরা যেভাবে পারবে ওইভাবে করো। তো দেখো ক্যালকুলেটর সাহায্য যদি আমরা করি, তাহলে কি হবে, তো তাহলে দেখো কি হচ্ছে, একটা 50 আর একটা কি 20। তাহলে এখানে কত হচ্ছে, যে 5 টি স্কোয়ার মাইনাস 15 টি মাইনাস 20 টি প্লাস 200 ইকুয়াল কি 0। তো এখন দেখো কি আছে, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, 5টি কমন নিতে পারি। তো এখানে কি করব, 5টিকে যদি কমন নিই, এখানে থাকবে কি টি। আর এখানে দেখো যদি আমরা 5টিকে কমন নিই, তাহলে কি থাকবে, -10। একইভাবে
এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, যে -20 কমন নিতে পারি। তো -20 কে যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকবে, টি, আর এখানে কি থাকবে, যে -10 ইকুয়াল কত, 0। তো এইবার আবার দেখো কি হয়, এই যে ব্র্যাকেটের ভিতর কি আছে, t-10, এখানেও কি আছে, t-10। তো এটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, t-10, এখানে থাকে কি, যে 5t মাইনাস কত, 20 ইকুয়াল কি 0। এখন এগুলো আমরা ইয়ে করবো, যে তাহলে দেখো কি হয়, যে এখন আমরা কি জানি, দুইটার গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকেই আলাদা করে কি হবে, 0 হবে। তাহলে কি হয়, যে t-10 ইকুয়াল 0, আবার যে 5t-20 ইকুয়াল কি হবে, 0। তো এখানে কি হয় দেখো, যে t ইকুয়াল ওই পারে গেলে হবে +10, আর এখানে কি হবে, যে 5t ইকুয়াল 20, যে t ইকুয়াল 20/5, অতএব t ইকুয়াল কত, 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যাত্রা শুরুর 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর তারা পরস্পরকে কি করবে, অতিক্রম করবে। আমাদের এখানে এটা তো বলছিল যে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। তাহলে আমরা লিখতে পারি, অতএব যাত্রা শুরুর 4 সেকেন্ড ও 10 সেকেন্ড পর কার দুটি কি করবে, একে অপরকে অতিক্রম করবে। এটাই আমাদের কি, নির্ণয় অ্যান্সার। অঙ্কটা ইজি, তবে তোমরা যদি বুঝতে ভুল করো তাহলে অনেক কঠিন লাগবে। তোমরা কি করবে, সবসময় আগে এভাবে একটা চিত্র আঁকায় নেবে, চিত্র আঁকালে তোমাদের জন্য অঙ্কগুলো অনেক ইজি হয়ে থাকবে।